আমি বিজেপিকে ভালোবাসি। মুসলিমদের শুধু ভোট ব্যাংকের জন্য তেজপাতার মতো মমতা ব্যানার্জি ইউজ করেছে। আমি পশ্চিম বাংলার মুসলমান ভাইদের বলবো, আমাদের যদি অন্যায় করতে পারে ভারতীয় জনতা পার্টি, আর সনাতনী হিন্দু ভাইদের বলবো আপনাদের অস্তিত্ব লড়াই আছে, আপনাদের যদি বাঁচাতে পারে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর পশ্চিম বাংলা। আগামী দিনে মমতা ব্যানার্জি, হুমায়ুন কবির, এই আপনার নওশাদ সিদ্দিকী, আসাদুদ্দিন ওয়েসি, এরা সবাই মিলে পশ্চিম বাংলাকে ইসলামিক স্টেট বলে ঘোষণা করে দিবে। তার জন্য সনাতনী হিন্দু ভাইরা এক হও, আমরা রাষ্ট্রবাদী মুসলমানরা তাদের সাথে আছি। সংখ্যালঘুদের মধ্যে আপনি একজন, চারদিকে এত সমস্যা, এত কিছু, হিন্দু মুসলিম এরকম করে বিতর্ক তর্ক হয়েই যাচ্ছে, তার মধ্যে আপনি বিজেপিকে সমর্থন করছেন? কারণ একটাই, আমি বিজেপিকে ভালোবাসি। অ্যাকচুয়ালি পশ্চিম বাংলায় এই যে একটা জিহাদি জামাতি একটা অনুপ্রবেশকারীদের সরকার পশ্চিম বাংলায় তৈরি হয়েছে, এই যে জঙ্গল রাজ, এই যে তৃণমূল সরকার মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় কায়েম করে রেখেছে, এটার থেকে একমাত্র মুক্তি দিতে পারে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীজি। আজকে পশ্চিম বাংলায় আমাদের মুসলমানদের একমাত্র মমতা ব্যানার্জি একটা সন্ত্রাস তৈরি করে রেখেছে আমাদেরকে। ভোট লুট করো মুসলমান, মারো মুসলমান, মরো মুসলমান, জেল খাটো মুসলমান, গুলি চালাও মুসলমান, গুলি খাও মুসলমান, ধর্ষণ করো মুসলমান, চুরি করো মুসলমান, লুটো মুসলমান, এই করে মমতা ব্যানার্জি আমাদেরকে 15 বছর ধরে রাখছে। আমি পশ্চিম বাংলার মুসলমান ভাইদের বলবো, আমাদের যদি অন্যায় করতে পারে ভারতীয় জনতা পার্টি, আর সনাতনী হিন্দু ভাইদের বলবো আপনাদের অস্তিত্ব লড়াই আছে, আপনাদের যদি বাঁচাতে পারে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর। যেইভাবে মমতা ব্যানার্জি এই বাংলাদেশি জিহাদিপন্থীদের দিয়ে এই সনাতনী হিন্দু ভাইদের উপর নির্যাতন চালাচ্ছে, আজকে সনাতনী হিন্দু ভাইরা শান্তিভাবে নিজের ধর্ম পালন করতে পারছে না। তাদের দুর্গা মন্দিরে দুর্গা মার গলা কাটে নিয়ে যাচ্ছে, কালী মার গলা কাটে নিয়ে যাচ্ছে, কালী ঠাকুরকে বিসর্জন দিতে যাচ্ছে, পুলিশ পারমিশন নিতে হচ্ছে। কালী ঠাকুরকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পিকআপ ভ্যানে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। এটা কোন রাজ্যে আমরা বাস করছি? আমাদের ধর্মীয় অনুষ্ঠানে, আমাদের ঈদগায় এবং মাদ্রাসায় মসজিদে এই মমতা বেগম কেন যাবে হেজাব পরে? আমাদের ধর্মীয় মঞ্চে, ওটা রাজনীতি মঞ্চ না। ধর্মীয় মঞ্চ ধর্মীয় থাকবে, রাজনীতি মঞ্চ রাজনীতি থাকবে। কেন বিজেপি তো কোনো মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে মাথায় টুপি পরে হেজাব পরে যায় না? সনাতনী হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করবে, আমরা যারা ইসলাম ধর্ম, মুসলমান আমরা মুসলমান ধর্ম পালন করব। যারা যেই ধর্ম, সনাতনী ভাইদের ধর্ম আমি রেসপেক্ট করব, আমার ধর্ম সনাতনী ভাই রেসপেক্ট করবে, এটা আমাদের ভাইচারা। আমরা দেখেছি ভারতবর্ষের মধ্যে 21টা রাজ্য বিজেপি সরকার আছে, সেখানকার মুসলমানগুলো উচ্চ শিক্ষিত হচ্ছে, সেখানকার মুসলমানগুলো ছেলেমেয়েরা আইএএস আইপিএস ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হচ্ছে। আজকে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি আমাদের ভোট লুটেরা করে রেখেছে, আমরা এটার থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। আমরা আর মমতা ব্যানার্জির ভোট লুটেরা হয়ে থাকতে চাচ্ছি না। আমাদের বাচ্চা কাচ্চাকেও আমরা উচ্চ শিক্ষিত করতে চাচ্ছি, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আইএস আইপিএস বানাতে চাচ্ছি। একমাত্র এটা করতে পারে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীজি সরকার করতে পারে। সংখ্যালঘু নিউ জেনারেশন কিংবা বাচ্চাদের কোনো কি পড়াশোনার উন্নতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? কিচ্ছু করেনি। মমতা ব্যানার্জি এডুকেশনটাকে, শিক্ষাটাকে ধ্বংস করে দিয়েছে পশ্চিম বাংলায়। এই শিক্ষাকে একমাত্র শিক্ষার হাল ফেরাতে পারে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীজি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মাদ্রাসায় অনেক টাকা ব্যয় করেছে, অনেক কিছু করেছে সংখ্যালঘুদের জন্য, তাহলে সেগুলো কি সমস্তটাই ভুয়ো কিংবা মসজিদের জন্য? প্রত্যেকটা কথা মমতা ব্যানার্জি মিথ্যাচার, ওর মুখোশ খুলে পড়ে গেছে। আজকে যদি মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য যদি উন্নয়ন করতো, তাহলে এই মাদ্রাসার টিচারগুলো, ছাত্রগুলো আজকে খাওয়ার জন্য, বাচ্চাগুলো কাপড়ার জন্য, আর মাদ্রাসার যারা টিচার আছে তারা মাইনার জন্য রাস্তায় কলকাতায় ওই ব্রিগেডের মধ্যে ধর্ণা দিত না। তারা আজকে নিজেদের মাইনার জন্য, বাচ্চাদের খাওয়ার জন্য, নিজে বাচ্চাদের পোশাকের জন্য, কিন্তু আজকে
যারা মাদ্রাসার শিক্ষকরা তারা আজকে রাস্তায় বসছে। যেই বরাদ্দ বাজেটে করছে সংখ্যালঘুদের জন্য, সেটা মমতা ব্যানার্জি ভোট ব্যাংকে খাতে বিধানসভা ইলেকশনে খরচা করবে, তার পকেটে গেছে, তার নেতা মন্ত্রীদের পকেটে গেছে। সাধারণ মুসলিমদের কোনো অন্যায় নাই। মুসলিমদের শুধু ভোট ব্যাংকের জন্য তেজপাতার মতো মমতা ব্যানার্জি ইউজ করেছে। আজকে পশ্চিমবাংলায় মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিম বাংলায় আজকে মা বোনরা আজকে নির্যাতিত হচ্ছে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারায়। এই মা বোনদের সুরক্ষা দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। আজকে মমতা ব্যানার্জি মারা ধর্ষিত হবে, যারা ধর্ষিত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মমতা ব্যানার্জি 10 লক্ষ টাকা ভাতা ঠিক করে দিল। আমরা কি মা বোনদের ইজ্জতের দাম কি আমাদের 10 লাখ টাকা, না আমাদের ইজ্জতের দাম? ইজ্জতটা বড় জিনিস। আমরা এই ধর্ষকের হয় মমতা ব্যানার্জি এই ধর্ষককে বাঁচাতে যাচ্ছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। কিন্তু যে মা বোনরা ধর্ষিত হচ্ছে তার পিছনে মমতা ব্যানার্জিকে দেখা যায় না। এই হরগোবিন্দ দাস, চন্দন দাস সনাতনী হিন্দু হওয়ার কারণে এই মৌলবাদী জামাতি জিহাদিদের একমাত্র উস্কিয়ে দিয়ে এই মমতা ব্যানার্জি তাদেরকে হত্যা করেছে। আজকে সনাতনী হিন্দু ভাইদের বলবো, অস্তিত্ব লড়াই আছে, পশ্চিমবাংলাকে বাঁচানো লড়াই আছে, ভারতবর্ষকে বাঁচানো লড়াই আছে। এই মমতা ব্যানার্জি যদি ফিউচারে আবার ক্ষমতায় আসে পশ্চিম বাংলা, আগামী দিনে মমতা ব্যানার্জি, এই হুমায়ুন কবির, এই আপনার নওশাদ সিদ্দিকী, আসাউদ্দিন ওয়েসি, এরা সবাই মিলে পশ্চিম বাংলাকে ইসলামিক স্টেট বলে ঘোষণা করে দিবে। তার জন্য সনাতনী হিন্দু ভাইরা এক হও, আমরা রাষ্ট্রবাদী মুসলমানগুলো তাদের সাথে আছি। ইনশাআল্লাহ 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, পশ্চিম বাংলায় 4 মে পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে, সোনার বাংলা হবে, বেকার যুবক যুবতী ভাই বোনদের চাকরি হবে, কর্মসংস্থান হবে, সোনার বাংলা আমরা করব। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।